আমন্ত্রণ পেয়েও ফ্রান্স এবং স্পেন যাচ্ছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ বিগত কয়েক বছরে ফ্রান্সে কেটেছে তার অধিকাংশ সময়। হঠাৎ করে তার সফর বাতিল হওয়া নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে নানা গুঞ্জন। বাংলাদেশের পত্রিকাগুলো বলছে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শিডিউল পায়নি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তাই বাতিল করা হয়েছে এই সফর। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এই দ্বিপাক্ষিক বৈঠকের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অপমানিত বোধ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রশ্ন হলো, শুধুই কি ফ্রান্স প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল না পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর বাতিল হলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রান্স দূতাবাসের সূত্রগুলো বলছে আরো কমপক্ষে 3টি কারণ আছে। এই কারণগুলো এমন যেগুলোর জন্য ডক্টর ইউনূস ফ্রান্সে গেলে বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি পড়তে পারেন নানা প্রশ্নের মুখে, এমনকি সংকটে পড়তে পারেন নতুন করে। চলুন যাওয়া যাক। বাংলাদেশে যখন জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়, তখন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্যারিসে, ব্যস্ত ছিলেন প্যারিসে অনুষ্ঠিত গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে। সেখান থেকে একেবারে বাংলাদেশের সরকার প্রধান হয়ে ফিরেছিলেন 7ই আগস্ট। শুধু তাই নয়, বিগত কয়েক বছরে তার বেশিরভাগ সময় কেটেছে ফ্রান্সে। ডক্টর ইউনূসের যে সামাজিক ব্যবসা বাংলাদেশের বাইরে, তার অন্যতম বড় সেন্টারটিও ফ্রান্সে। ইউনূস ফ্রান্স নামে এই সেন্টারটি ইউরোপে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দু। সেখানে খবর হলো ডক্টর ইউনূস ফ্রান্স সফরের আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু যাচ্ছেন না, মানে সফর বাতিল করা হয়েছে। সাথে বাতিল হয়েছে স্পেন সফরও। কিন্তু কেন? যেখানে ডক্টর ইউনূস গত 9.5 মাসে 9টি দেশ সফর করে ফেলেছেন। শুরু করেছিলেন যুক্তরাষ্ট্র দিয়ে, সবশেষ গিয়েছিলেন ভ্যাটিকান সিটিতে। তাহলে সেখানে ফ্রান্স, যে দেশটি তার খুব প্রিয়, আবার সাথে স্পেন সফর কেন বাতিল করলেন? প্রথমে দেখে নেই ঠিক কোন সম্মেলনগুলোর জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণটা কিন্তু সাধারণ ছিল না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজে ডক্টর ইউনূসকে নিঃশহরে নিসে ডেকেছিলেন জাতিসংঘের 3য় ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। এই সম্মেলনটি আগামী 9 জুন থেকে 13 জুন 2025 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এটাও মনে রাখতে হবে, ম্যাক্রো কিন্তু অগস্ট মাসে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরই তাকে অভিনন্দনও জানিয়েছিলেন, পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে এই সফর বাতিল হওয়াটা একটু অন্যরকম তো বটেই। তাহলে আমন্ত্রণ যখন ছিল, সমর্থনও ছিল, কিন্তু সমস্যাটা হলো কোথায়, যে কারণে ডক্টর ইউনূস সফর বাতিল করলেন? অন্যদিকে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট বা FFD4 কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল স্পেন সরকার। এই সম্মেলনটি আগামী 30 জুন থেকে 3 জুলাই 2025 পর্যন্ত স্পেনে অনুষ্ঠিত হবে। FFD সম্মেলনটি জাতিসংঘের উন্নয়ন তহবিল সংক্রান্ত একটি বৈশ্বিক আলোচনা সভা, যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দর্শক, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে জাতিসংঘ সহ এ ধরনের কোনো কর্মসূচি বাদ দেননি। তাহলে এবার কেন বাতিল করলেন? দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আমন্ত্রণ সত্ত্বেও শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে এই সফরগুলোতে যোগ দিচ্ছেন না, এমন খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি ফ্রান্স বা স্পেন কোনো ফোরামে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন না, তবে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। ফ্রান্সের ওশেন কনফারেন্সে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে। আর স্পেনের FFD4 সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ERD থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা রয়েছে। অর্থাৎ সম্মেলনগুলোতে বাংলাদেশের উপস্থিতি থাকছে, কিন্তু থাকছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের ফ্রান্স সফর বাতিলের পেছনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কি কারণ দেখাচ্ছে? বাংলাদেশ গণমাধ্যমগুলোতে মূল কারণ হিসেবে উঠে এসেছে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সম্মেলনের পাশাপাশি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছিল।
প্যারিসের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে আসতে আগ্রহী অনেক দেশ ইতিমধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে, ফলে এখনই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না। সম্মেলনে আসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে মিলিয়ে না দেখার অনুরোধ করে ফ্রান্স, বরং সম্মেলনে ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন কিনা তা নিশ্চিত হতে চায় তারা। চলতি মাসের প্রথম সপ্তাহে এক চিঠির মাধ্যমে ঢাকা জানতে পারে যে শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয়। বাংলাদেশের একাধিক পত্রিকায় এই দ্বিপাক্ষিক বৈঠকের খবর প্রসঙ্গে বিগত সরকার আমলে ফ্রান্স সরকারের সাথে সম্পাদিত কিছু চুক্তির কথা টানা হয়েছে। স্যাটেলাইট ও এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়গুলো ছাড়া ফ্রান্স সরকার দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি নয়, এমন খবর প্রকাশিত হয়েছে কিছু সংবাদ মাধ্যমে। 2023 সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ম্যাক্রোর ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এবং 10টি এয়ারবাস কেনার বিষয়ে আলোচনা ও সম্মতিপত্র সই হয়েছিল। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ডক্টর ইউনূসের এই সফর বাতিলের ঘটনাটিকে বেশ নেতিবাচক হিসেবে দেখছে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি চরম অপমান করেছে ফ্রান্স। তাদের দাবি, এক সময় যে দেশে দীর্ঘ সময় কাটিয়েছেন সেই ফ্রান্সের তরফেই নাকি অপ্রত্যাশিত ব্যবহার পেয়েছে ডক্টর ইউনূস। মূল কারণ হিসেবে একই বিষয় উঠে এসেছে, দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া। কিন্তু এই যে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল আগে থেকে ঠিক করার কথা বলা হচ্ছে, সেটি আসলে কতটুকু সত্য? 2025 সালের 13 থেকে 14 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ডক্টর ইউনূস। যোগ দিতে গিয়েছিলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। সেখানে তিনি আমিরাতের প্রেসিডেন্টের শিডিউল চেয়েও পাননি। বৈঠক করেছিলেন দেশটির স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে। এছাড়া গত 9 মাসে ডক্টর ইউনূস যে 9টি সফর করেছেন, সেগুলোর মধ্যে কমপক্ষে 3টিতে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল আগে থেকে নির্ধারিত ছিল না। যাওয়ার পর অনেকগুলো সাইডলাইন বৈঠক হয়েছে। আবার আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন 2024 সালের 11 থেকে 14 নভেম্বর। সেখানকার বেশিরভাগ দ্বিপাক্ষিক বৈঠক যাওয়ার পর ঠিক হয়, অথচ স্পেনের FFD4 সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ সম্মেলন কেন বাতিল করলেন ডক্টর ইউনূস? FFD এর আগে সম্মেলনগুলোতে দেখা গেছে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে তো অনেক সাইডলাইন বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে দ্বিপাক্ষিক বৈঠকের যে বাহানা দেখানো হচ্ছে, সেটি আসলে বাহানা মাত্র। 3টি সুনির্দিষ্ট কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রিয় দেশ ফ্রান্স সফর বাতিল করেছেন। প্রথমত, ফ্রান্সে গেলে তিনি ব্যাপক বাধার মুখে পড়তে পারেন, এই আশঙ্কা করে গোয়েন্দারা সতর্ক করেছে। ফ্রান্সে আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর হেড অফিস। এই সংগঠনটি এরই মধ্যে বাংলাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের ছেড়ে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের দপ্তরকে বেশ কয়েকবার অনুরোধ করেছে। এমনকি ফরাসি দূতাবাসও একই অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু এ বিষয়ে ডক্টর ইউনূস কোনো ব্যবস্থা নেননি। আবার আওয়ামী লীগের ফ্রান্স শাখা আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্যারিসে শোডাউনের প্রস্তুতি নিয়েছে, এমন তথ্য জানিয়েছে গোয়েন্দারা। সূত্রগুলো বলছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি নিয়ে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কয়েক দফা ইউনূস সরকারকে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। প্যারিসের সম্মেলনে ইউ প্রতিনিধিদের কড়া প্রশ্নের মুখে পড়তে পারেন ডক্টর ইউনূস, এমন আশঙ্কাও আছে সরকারের মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা বলেছেন, ডক্টর ইউনূসের ফ্রান্স সফরে যাওয়ার কথা ছিল এপ্রিলের 7 তারিখে। প্যারিসে বাংলাদেশ কালচারাল সিজন 2025 উদ্বোধন করার কথা ছিল তার। 2024 সালের 28 আগস্ট বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে নিজে গিয়ে দাওয়াত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন। আবার প্যারিসের ইউনূস ফ্রান্স সেন্টার থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু এরপর সাংবাদিকদের না ছাড়ার বিষয়টি নিয়ে ফ্রান্স এম্বাসির সাথে দূরত্ব বাড়ে সরকারের। আরো একটি ঘটনা আছে যেটি সরকারের সাথে ফ্রান্স দূতাবাসের দূরত্ব বাড়িয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে গিয়েছিলেন। ওই সফরে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম। ওই পোস্টটি ফরাসি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়, যেটি নিয়ে কূটনৈতিক পাড়া, বিশেষ করে টুইস্টের গ্রুপের মধ্যে বেশ হইচই ফেলে দিয়েছিল। সূত্রগুলো বলছে, ফ্রান্সের সাথে সাথে স্পেন সফর বাতিল করার বিষয়টি শুধু দ্বিপাক্ষিক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, বরং
এর পেছনে আরো একটি বড় কারণ আছে, সেটি হলো বাংলাদেশের রাজনীতি ও সরকারের মধ্যকার অস্থির পরিস্থিতি। রাখাইন করিডোর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশিদের নিয়োগ, এমন ইস্যুগুলোকে ঘিরে সরকারের ভিতরে ও বাইরে সেনাবাহিনীর এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব যোজন বেড়েছে। এমন অস্থিরতার কারণে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ নিয়ে রাজনৈতিকভাবে চরম চাপে আছে ইউনূস সরকার। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতায় নতুন কোন সংকটের আশঙ্কায় এই মুহূর্তে দেশের বাইরে যাওয়াটা ঠিক মনে করছেন না ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা।